সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিবহন জগতে এই ভালো এই খারাপ, অর্থাৎ এই যে বাসটিকে আপনি দেখতে পাচ্ছেন একটু আগে ভালো ছিল, হতে পারে এই যে 5 মিনিট বা 10 মিনিট পরেই সেটিকে আপনি অ্যাক্সিডেন্টরত অবস্থা দেখতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা আকস্মিক, আর রুটে গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হবে এটাই কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু যে কোনো দেশে হোক না কেন। তবে বাংলাদেশে এর প্রকোপটা একটু বেশি, তার মাঝে একটি হচ্ছে কারণ হচ্ছে রাস্তার সংকীর্ণতা, আরেকটি হচ্ছে ড্রাইভারদের মাঝে মাঝে তীব্র প্রতিযোগিতা বা হচ্ছে নিয়ম শৃঙ্খলা ভাঙার কারণে। তো এই বাসটি কিন্তু মূলত চট্টগ্রামের যে রোড, সেখানে কিন্তু ইউ টার্ন ঘুরতে গিয়ে একটি পিকআপকে কিন্তু এক কৌশলে কিন্তু চাপ দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু বাসেরও দোষ ছিল বলা যায় না, আবার পিকআপেরও দোষ ছিল বলা যায় না। তবে দুজনেই যদি একটু বিষয়টাকে মানিয়ে নিত, অর্থাৎ একটু স্লো করতো, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব ছিল। তো যাই হোক, বাসটি কিন্তু প্রথম থেকে ভালো স্পিডে চলতেছিল, আমরা যতটুকু দেখেছিলাম সে অনুযায়ী আমরা বলতেই পারি যে প্রথম থেকে কিন্তু বাসটি খুব ভালোভাবেই স্পিডে চলতেছিল। যদিও যে বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু এই যে বর্তমানে যে বাসটি সামনে দেখতে পাচ্ছেন সেটা না, বরঞ্চ সেটা সামনের যে একটি বাস ছিল সেটি আর কি। তো যে বাসটি দুর্ঘটনা ঘটেছে তার পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ আমরা উল্লেখ করতে পারি। সেটি হচ্ছে তার প্রথম দিক থেকে কি যে অতিরিক্ত গতি। আর আপনারা সকলে জানেন যে বাংলাদেশের যাত্রীদেরও কিন্তু সমস্যা রয়েছে, সেই সমস্যাটি কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ কি, তারা ম্যাক্সিমাম সময় চায় যত দ্রুত সম্ভব তাদের গন্তব্য পৌঁছানোর জন্য। তার জন্য তার অনেক সময় ড্রাইভারদেরকেও কিন্তু মানসিকভাবে প্রেশার দিয়ে থাকে যে এত কম স্পিডে চালালে হবে কি না, বা হচ্ছে কীভাবে হবে, এই ধরনের কথাবার্তা বলে থাকে। যার কারণে ড্রাইভারও কিন্তু চেষ্টা করে যে নির্দিষ্ট সময়ের ভিতরে গন্তব্যে পৌঁছাতে। যার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত গতি বা হচ্ছে অতিরিক্ত স্পিডে তারা গাড়িগুলোকে টেনে নিয়ে যায় বা অতিরিক্ত ওভারটেকিং করতে যায়। যার কারণে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো সেটা হোক সৌদি আরব, হোক হানিফের বা শ্যামলী বা মার্সার, বিষয়গুলো কিন্তু প্রায় একই ধরনের কারণ বলা যায়। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কক্সবাজার আর চট্টগ্রামের মধ্যবর্তী যে রাস্তা, সেটা হচ্ছে চকরিয়া। সেই চকরিয়াতে কিন্তু আপনি প্রতিদিন, অর্থাৎ এক মিস যায় না যে একটা না একটা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ই। কেননা সেখানে হচ্ছে অতিরিক্ত পরিমাণে রাস্তায় লবণ থাকে, আর যার কারণে হচ্ছে গাড়ির যে চাকা সেগুলো স্লিপ কাটে। আর ফলশ্রুতি দেখা যায় যে মার্সা, শ্যামলী, ইউনিক, সৌদিয়া বা এই সমস্ত নামি দামি ব্যানারের বাসগুলো কিন্তু সেখানে প্রায় অ্যাক্সিডেন্ট করে থাকে। আপনারা সকলে জানেন যে হিনোর ব্রেক সিস্টেম হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট, অর্থাৎ যদি রাস্তা কোনো ধরনের পিচ্ছিল থাকে তাহলে হিনোর ব্রেক এতটাই হার্ড যে ব্রেক ধরার সাথে সাথে কিন্তু গাড়ি স্লিপ করে প্রায় অনেক দূরে চলে যেতে পারে। যার কারণে হচ্ছে একটা হাইপ ছড়িয়ে গেছে যে হিনোর ব্রেক ভালো না। আসলে বিষয়টা কিন্তু এরকম না যে হিনো পিচ্ছিল রাস্তা যদি ব্রেক করে তাহলে ইনস্ট্যান্ট যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু থামবে, কিন্তু ওই স্লাইড অর্থাৎ পিচ্ছিল যে থাকে তার জন্য কিন্তু হিনো বাসটি স্লিপ করে অনেকটা দূরে চলে যায়। তো যাই হোক, সৌদি আরবের যে দুর্ঘটনাটি সেটি কিন্তু অত্যাধিক পরিমাণে বাসলাবাস সকলেই কিন্তু মানে দুঃখ দিয়েছে। আর বিশেষ করে বাস মালিকের জন্য এটি কিন্তু ক্ষয়ক্ষতির একটি নিদর্শন হতে পারে। তো যাই হোক, আমরা কখনোই কোনো বাস ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ঘটনাগুলো ঘটুক এগুলো চাই না। সকলে রাস্তার নিয়মকানুন মেনটেন করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও আপলোড করা হবে।